চুপ থাকলে ভেতরের কষ্ট বাড়ে আর প্রকাশ করলে ঝামেলা বাড়ে। তাই আজকাল না সবটা বলি না সবটা লুকাই, শুধু নীরবতাকেই সঙ্গী করে বাঁচতে শিখেছি। কারণ এই পৃথিবীতে সবাই শুধু গল্প শুনতে চায়, কিন্তু খুব কম মানুষই ব্যথাটা বুঝতে চায়। তাই হাসি মুখে থাকি আর বুক ভরা দীর্ঘশ্বাস নিঃশব্দই বয়ে বেড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজও হয়ে গেল, আর আমি কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। আসলে সেদিন আমরা ইন্টালি মার্কেটে গিয়েছিলাম, সেদিনের কিছু কাপড় ছিল আর অনেকগুলো ব্ল্যাঙ্কেটও ছিল যেগুলো নোংরা হয়ে গেছিলো, সেগুলো সব কাচা হয়েছিল। কারণ বৃষ্টির দিনে তো সবসময় রোদ উঠছে না, আর আজ যেহেতু একটু রোদ উঠেছিল তাই আর কি কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম, আর সেগুলি আমি গুছিয়ে নিলাম। আর ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু এসি চলে ঘরে, তাই ব্ল্যাঙ্কেটগুলো একটু আমাদের পরতে হয়, বাবুদেরকেও একটু আমি পরাই রাত্রিবেলা। তাই ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিলাম। ভাববেন না বা যে এই গরমে আমি ব্ল্যাঙ্কেট কেন গুছাচ্ছি, এতগুলো ব্ল্যাঙ্কেট। তারপর আমি এখানে চলে আসলাম চিকেন রান্না করতে। আর সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড নামাজ পড়ে বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, তো সেরকম তো রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করাই হয় না। তো ভাবলাম যে বাবু তো এখন চুপ করে আছে তার পাপার সঙ্গে, তাহলে আমি শেয়ার করি। আর অনেকেই তো অনেকভাবে রান্না করে, বাট আমি এইভাবে রান্না করি। আমার হাজব্যান্ড কিন্তু টক দই পছন্দ করে, তারপরে টমেটো পছন্দ করে, তো আমি কিন্তু এইসব খেতে পারি না। হ্যাঁ, তাই আমাকে ওই বলে যে তোমার সঙ্গে আমার কোনোটাই মিল নেই, মানে এমনি সব কিছু মিল আছে, বাট খাওয়ার সঙ্গে ওর আর আমার তাল মেলে না। তার জন্য ও হাসে, তবে সে একটু স্যাক্রিফাইস করে নেয়, আমার সঙ্গে মানিয়ে নেয়, কারণ আমি যেটা ভালোবাসি সেটাই সেভাবেই রান্না করতে বলে আমাকে। তো দেখেন, আমার রান্নাও প্রায় হয়ে আসে, আর আমি কেমন ঘেমে লাল হয়ে গেছি, কারণ খুবই গরম করছিল রান্নাঘরে, দাঁড়িয়ে থাকা যায় না, এত গরম। তারপর আমি একটু টেস্ট করে নিলাম, তো ভালোই হয়েছে। সো আজকের ব্লগটা এখান থেকে, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।